আপনারা দেখছেন স্টার নিউজ টেজেরও, কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম। সঙ্গে আমি সুকন্যা। এখানে সামনেই বসেছিলাম, বসে থাকার একটা আওয়াজ হলো, হওয়া মাত্র স্কুলের স্যার মিস যারা আছে তারা জলদি এসে করে আওয়াজ বের করলো। পুলিশগুলো বাইরে বসেছিল, ওরা সেই মুহূর্তে উঠে গেল। উঠে যাওয়ার পরে মেয়েটাকে নামিয়ে আনলো। আর আমাদের সামনেই যে গার্জেন পক্ষ বসেছিলেন উনাই সব গেলেন, মনে হচ্ছে আমার মেয়ে বলে দৌড়ে যাওয়ার পরে উনারই মেয়ে। তারপরে ওনাকে ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়, আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি। উনি এবার সেইটাকে নিয়ে ওরা এখানে কোন হসপিটালে নিয়ে গেছিল, পাশাপাশি হয়তো কোনো জানতে পারছেন কি হয়েছিল ভেতরে হয়েছিল। তারপরে শুনলাম পাকা ভেঙে পড়েছে, একটা আওয়াজ পেয়েছি। কি হয়েছে আমরা তো ভেতরে ঢুকিনি, যেটা জানতে পারছেন সেটা ভেঙে একটা আওয়াজ পেয়েছি। পরে শুনলাম ওটা পাকা ভেঙে পড়েছে। আমরা তো প্রথমে মনে করছিলাম হয়তো মেয়েটা কোনো রকম, ওনার মা এসে বললেন যে এরকম পাকা ভেঙে পড়ছে, মাথা ফেটে গেছে, হাতে চোট লেগেছে। তারপরে মেয়েটাকে এখানে লোকাল কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকে ঘুরিয়ে আনা হলো। তারপর ওনার মাই এসে বললেন যে কাঁদতে কাঁদতে যে আমার মেয়েকে জগন্নাথ গুপ্তায় ট্রান্সফার করা হয়েছে। তারপরে কি মেয়েটা পরীক্ষা দিতে আসতে পেরেছে? না, পরীক্ষা তো এখন তো সে নিয়ে গেছে তাকে জগন্নাথ গুপ্তায়। তাহলে আপনারা যে অন্য স্কুল থেকে আপনাদের ছেলেমেয়েরা এই স্কুলে পরীক্ষা দিতে এসছে, এই যে নিরাপত্তাহীনতা নিয়ে কি প্রশ্ন তুলবেন? প্রশ্ন স্কুল কমিটির গাফলতি, এগুলো তারা এসব বিষয় চেক করেনি। যদি অন্য কোনো বাচ্চার হয়তো আমারও হতে পারতো, তখন আমার কি পজিশন দাঁড়াতো? এটা তো একটা বাচ্চা না, প্রত্যেকের জন্য এটা আমাদের প্রত্যেকেরই অসুবিধে যে একটা বাচ্চা। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি আগ্রা ফটক রবীন্দ্রনাথ বালিকা বিদ্যাপীঠ থেকে। এই স্কুলের নাম? এই স্কুলের নাম হচ্ছে বাটা শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম বিবেকানন্দ বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক। এই জায়গাটার নাম বাটানগর। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল্লাহ আল মামুন। কখন ঘটনাটা ঘটেছে? কোন স্কুল থেকে পরীক্ষা দিতে এসছো? এই স্কুলটার নাম কি? তোমার নাম? এই জায়গাটার নাম? আজকে কি পরীক্ষা ছিল? যে পরীক্ষা দিচ্ছিল তার নাম? এখনো আবার একটা পরীক্ষা বাকি আছে, কালকের দিনটা। আপনারা তো অন্য জায়গা থেকে পরীক্ষা দিতে এসেছেন। অন্য জায়গা থেকে পরীক্ষা দিতে এসেছি। স্কুলের নিরাপত্তা নিয়ে কি বলবেন? মানে আমাদের নিরাপত্তা কি, এখন যে আমাদের বাচ্চারা ভেতরে আছে এটাও আমাদের নিশ্চিন্ত নেই। এখনো পর্যন্ত বাচ্চাদের যতক্ষণ না দেখবো আমরা নিশ্চিন্ত না। কালকে যে পাঠাবো সেটা নিয়েও আমাদের খুব দুশ্চিন্তা হচ্ছে, কিন্তু পাঠাতে তো হবে। পাঠানো হয়েছে সেই সুরক্ষার ব্যবস্থাটা ওনাদের আগে থেকে একটা মাধ্যমিকের মতন একটা এত ইম্পর্টেন্ট পরীক্ষা, একটা বাইরের পরীক্ষার্থীরা যে পরীক্ষা দিতে আসছে তাদের তো সেইভাবে পরিষেবা দেওয়া উচিত ছিল সব দিক থেকে। জীবনের সবথেকে বড় পরীক্ষা এরকম একটা অন্য জায়গা থেকে পরীক্ষা দিতে এসছে, সেখানে স্কুলে এরকম পরিস্থিতি। দেখুন শুধু পরীক্ষাটা না, প্রাণ নিয়ে কথা বলছে। আমরা যখন সামনে গেছি বলছে কিছু হয়নি, কিছু হয়নি, ঘাবড়াবে না, কিছু হয়নি। সারা বছর পড়াশোনা করার পরে আজকে পরীক্ষা দিতে পারলো না, মাথা ঘুরে পড়ে গেছে, কিছু হয় না। আর এখন বলছে কি ওর পাকা ভেঙে পড়ে মাথা ভেঙে গেছে, মাথা হাত ভেঙে গেছে। থেকে আমরা খবর পেলাম, ওনারা কিছু বলেনি। মাঠ থেকে আমরা জানি না কি হয়, জানলাম যে ওর মাথায় চোট হয়েছে এবং হাতেও শুনছি হাতটাও ভেঙেছে। ওর মা এসেই আমাদের বললেন। তারপর প্রথমে ওকে ম্যামরা তো নিয়ে গেছিল, তারপর কি বল গুপ্তাতে নিয়ে গেছিল, তারপর ওখান থেকে শুনছি যে এখন বিদ্যাসাগরে নিয়ে গেছে। এইটুকুনি আমরা খবর পেয়েছি, আর তো কোনো খবর পাইনি আপাতত। আমার নাম পায়েল মন্ডল, আমি এসেছি সন্তোষপুর, বজবজ সন্তোষপুর। আমার মেয়ে আছে।